সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। 日曜日にピアノの演奏を聴きに行きました。どうでしたか？素晴らしかったです。それは良かったですね。写真をたくさん撮りました。見てください。あ、これゆうきさん。ゆうきさん? তাম শেষমেশ ইউকিকে কিভাবে পাওয়া যাবে তার আভাস পেলেন। বেশ কাকতালীয়। আজ আমরা কোথাও যাওয়ার পেছনে আপনার উদ্দেশ্য প্রকাশ করতে শিখব। মিয়া বলেন, পিয়ানো নো এনসো ও কিকিনি ইকিমাশতা। ক্রিয়াপদের মাস বাদ দিয়ে যোগ করুন নি ইকিমাশতা। তাই কিকিমাস শোনা হয়ে যাবে কিকিনি ইকিমাশতা। কিছু শুনতে কোনো এক স্থানে গিয়েছিলাম। この前の日曜日は何をしましたか？鎌倉に大仏を見に行きました。あとスイーツを食べに行きました。とっても楽しかったよね。あなたはどこに行きましたか？遊園地に遊びに行きました。一人でね。আসলে কেন নয়, এই বাক্যাংশ দিয়ে কোথায় গেলেন কি করলেন তা একটি বাক্যে প্রকাশ করতে পারবেন। সাবলীল কথোপকথনের দিকে আরো এক ধাপ। এবার উচ্চারণ অনুশীলন। পিয়ানো নো এনসো ওো কিকিনি ইকিমাশতা। পিয়ানো নো এনসো ওো কিকিনি ইকিমাশতা। ট্রিপটিক। কামাকুরায় আমি নতুন কিছু চেষ্টা করে দেখলাম যা মনকে শান্ত করে তোলে। হাসেদারা মন্দিরে শাক্যীয় বা বৌদ্ধ ধর্মের সূত্রগুলো ট্রেস করে দেখার সুযোগ দেয়া হয়। সম্পূর্ণ মনোযোগ সহকারে এই কাজ করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। শাক্যীয় এক বৌদ্ধ প্রশিক্ষণ পদ্ধতি হলেও মনকে শান্ত করে তোলার জন্য এটা যে কেউ করে দেখতে পারেন। হয়ে গেছে। এবারের কাঞ্জি। এটা আপনাকে সতেজ অনুভূতি দিতে পারে। শো অর্থ লেখা। আপনারা তো বেশ পারদর্শী হয়ে উঠছেন। সহজে জাপানি ভাষা প্রয়োজনীয় অনেক বাক্যাংশ শিখতে সাহায্য করবে। সাথে থাকুন গাম্বাত্তে।